हरे 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 राम हे हरे राम 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 हरे हरे অল্প হরিবল 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 জনিতা সুধী ভক্ত মণ্ডলী বহু আত্মত্যাগের বিনিময়ে আজকের এই যারা বৃন্দাবন ধাম মধুময় বৃন্দাবন ধাম যারা সৃষ্টি করেছে সেই কমিটির দাদা ভাইদেরকে আপনারা সার্বিক সহযোগিতা করবেন আর্থিক দৈহিক যে যেমনি ভালো পারেন কমিটির বাবুদেরকে আপনারা সার্বিক সহযোগিতা করুন সাহায্যের হাত বাড়ায় দেন তারা যেন বছরের পর বছর এমনি ভাবে সাধুর বাজার লাগাতে পারে ভক্তের আগমন করাতে পারে জানি তাই হরে কৃষ্ণ মুর্শিদাবাদের একজন ধন্যাত্ম ব্যক্তি শত শত সম্পদের মালিক যার নাম লালা বাবু যার অভাব ছিল না এমন এক সময় প্রচুর ধন সম্পদের মালিক ছিলেন সেই ভক্ত সেই লালা বাবু একদিন সকল কিছু বিসর্জন দিয়ে সকল কিছু পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে ঠাঁই নিয়েছিলেন এই সে লালা বাবু এই লালা বাবু
আজ লালা বাবু কি করলেন? তার রাজ্যে, তার এলাকার সকল প্রজাগণের কাছে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন তারা কেমন আছে। তিনি মনে মনে ভাবছেন, আমার যে সম্পদ রয়েছে, আমার যে বিশাল ভবন রয়েছে, এই ভবনটা যদি আরো বড় করা যেত তাহলে আমার অনেক সুবিধা হতো। লালা বাবুর বাড়ির সামনে তার ঘনিষ্ঠ বন্ধু, প্রিয় বন্ধু জগৎ শেঠের কিছু জমি আছে, যে জমির কারণে লালা বাবুর ভবনের সৌন্দর্য কমে যাচ্ছে। সে মনে মনে ভাবছেন, জগৎ শেঠের জমিটুকু আমাকে ক্রয় করতে হবে। তাই লালা বাবুর প্রাণের পুত্র নারায়ণকে ডেকে ডেকে বলছি, নারায়ণ, জমিদার পুত্র ডেকে ডেকে বলছে, পুত্র আমার, এসো বাবা, এসো বাবা, তুমি আমার কোলে এসো। বাবার চরণে প্রণাম করছে। বাবা আশীর্বাদ করে বলছে, শোনো বাবা, তোমাকে একটি কাজ করতে হবে। বলো বাবা, বলো বাবা। আরে আমাকে কি করতে হবে? এবার লালা বাবু বলছে, নারায়ণ, আমার বন্ধু জগৎ শেঠকে তুমি তো চেনো? হ্যাঁ বাবা, চিনি তো। এক কাজ করো, জগৎ শেঠের বাড়িতে গিয়ে আমার কাছে তাকে নিয়ে এসো। তার সঙ্গে আমার জরুরি গল্প আছে। ঠিক আছে বাবা, আমি তাই যাচ্ছি। আমি যাব আর তাকে ডেকে নিয়ে আসবো। তবে হ্যাঁ নারায়ণ, তুমি যেন বিলম্ব করো না। ঠিক আছে বাবা, আমি যাবো আর আসবো। এই বলে পুত্র আমার জগৎ শেঠের কাছে যাচ্ছি। ধরো, বেশ বেশ। দুটা চেয়ার দাও, দুটা চেয়ার, দুটা খালি চেয়ার দাও। হরে কৃষ্ণ। শুধু ভক্তমন্ডলী, আপনারা চিল্লাচিল্লি হইচই করবেন না। কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য সবাইকে সহযোগিতা করবেন, কথা বলবেন না। জয়নিতাই। প্রাণের পুত্র নারায়ণ আমার বাবার আদেশ পেয়ে বাবার বন্ধু জগৎ শেঠকে
বাবার কাছে নিয়ে আসলেন। বাবা, এই যে আপনার বন্ধুকে আমি এনেছি। জগৎ সে লালা বাবুকে দেখতে পেয়ে পক্ষে জড়িয়ে ধরে বলছে, বন্ধু আজ আমার কত আনন্দ, কত যে ভালো লাগছে, কতদিন পর তোমার সঙ্গে সাক্ষাৎ করে আমার অনেক ভালো লাগছে। তবে এসে বন্ধু বিশ্রাম করো। বন্ধু কেমন আছে বন্ধু? হ্যাঁ বন্ধু ভালো আছি। কত আপ্যায়ন, কত আদর। অবশেষে বলছে, বন্ধু তোমাকে আমি স্মরণ করেছি কেন জানো? দেখো বন্ধু, এই যে আমার ভবন দেখছো, আমার বাড়ির সামনে তোমার যে জমিটুকু, এই জমিটুকুর কারণে আমার এই বিশাল ভবনের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধু তোমাকে আমি একটা কথা বলবো। বলো বন্ধু, কি কথা বলো? বন্ধু মানে আমার বাড়ির সামনে যে জমিটুকু, তোমার জমিটুকু আমি অর্থের বিনিময়ে ক্রয় করতে চাই। এ কি বন্ধু? তা হয় না বন্ধু। বন্ধু আমি তো শুধু শুধু নিব না, অর্থের বিনিময়ে নিব না বন্ধু। এই জমি আমি বিক্রি করতে পারবো না, কেননা আমার পৈতৃক সম্পত্তি বিক্রি করা নিষেধ। লালা বাবু নিজের বন্ধু জগৎ ছেড়ে বলছে, বন্ধু সামান্য জমি বন্ধুর হয়ে তুমি দিতে পারবে না? না বন্ধু, এটা আমি পারবো না। লালা বাবু বলছে, কিসের বন্ধু তাহলে তুমি? সামান্য একটু জমি দিতে পারবে না? যাও বন্ধু যাও, তোমার মতো বন্ধুর প্রয়োজন নেই। আজ থেকে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব চিরদিনের জন্য বিচ্ছেদ হয়ে গেল। তাই গো, হরি বল হরি বল। ঠিক আছে লালা বাবু, আমাকে যখন তুমি অপমান করলে, আমিও শপথ করছি আমার দরজায় একদিন তোমাকে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। নিতাই গৌরাঙ্গ হরি বল। সামান্য একটু জমি আমাকে দিতে পারলো না? এমন বন্ধুর কোনো প্রয়োজন নেই। চলো বাবা নারায়ণ, আমরা অন্তর্মহলে ফিরে যাই। তাই চলো বাবা, তাই চলো। দাও প্রহরী দরিদ্র ব্রাহ্মণ প্রহরী